আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে আর আটা দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি সহজেই তৈরি করে নিতে পারবেন, খেতে অনেক ভালো লাগবে। চলুন তাহলে কি কি লাগছে এই রেসিপিটি বানাতে দেখে নিই। প্রথমে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, 4 চামচ চিনি, 2 চামচ ইস্ট, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 কাপ দিয়ে দিচ্ছি আটা, একটা দিয়ে দিচ্ছি পাকা আম দিয়ে এখন আটার সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে মাখিয়ে নেব। এখানে কোনো রকম পানি ছাড়া আমি মাখিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণ আর পাকা আমের মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমার মাখানো হয়ে গিয়েছে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছি রেস্টে। আধা ঘন্টা পরে ফিরে আসছি, দেখুন আটাটা কতটা ফুলেছে। এখন আবারও কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আবারও, দিয়ে হাতের তালু কিছুটা ঘি দিয়ে আমি গোল গোল করে এভাবে বল বানিয়ে নিচ্ছি। নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আপনারা সহজে। এখন কিন্তু পাকা আমের সিজন, এই পাকা আমের দিয়ে আপনারা আর আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নিয়েছি, গোল গোল করে উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন পানির ভাপে দিয়ে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি, দেখুন আমার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে মন চাইছে। আপনারা বিকালে ঝটপট এইভাবে চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।